হ্যালো বন্ধুরা, আমি পটলের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো রেসিপিটা তোমরা দেখো ভালো করে, আর একবার হলো এটা বানিও, খুবই ভালো লাগবে। পটলগুলো আমি সুন্দর করে ছিঁড়ে দুদিকটা একটু চিড়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি পোস্ত, অল্প কাজু, একটু আদা, কাঁচা লঙ্কা, হাফ টমেটো আর 3 চামচ টক দই। পটলগুলোকে আমি এরকমভাবে চিড়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। দেখো এই সাইডটা আমি চিড়ে নিয়েছি, আর দইটা আলাদা রেখেছি। টমেটো, কাজু, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা আমি বেটে নেব। এর মধ্যে আমি একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 টেবিল স্পুন, সেটা জলটা ফেলে আমি ওটা দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে দিলাম। এবারে এটা আমি বেটে নেব। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর শুকনো লঙ্কা। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবারে আমি পটলগুলো ভেজে তুলে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেই, ওখানে আমি একটু তেল দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। এখানে আমি বেটে নিয়েছি ওই ছোলার ডাল, পোস্ত, কাজু, যেগুলো দেখিয়েছি। তেলটা গরম হয়েছে, এখানে ফোড়নটা দিয়ে দিলাম। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা যখন ভালো সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন বাটা মশলাটা দিয়ে দিলাম। সেখানে সুন্দর করে কষিয়ে নেব। আস্তে আস্তে তেল ছাড়ছে। তেলটা ছাড়ানো হয়েছে। এবারে আমি স্বাদ অনুযায়ী নুন দিলাম। যে দইটা রেখেছি 3 টেবিল স্পুন, ওইটার মধ্যে আমি অল্প চিনি দিলাম, সামান্য হাফ চামচ চিনি দিলাম। সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দইটা দেওয়ার পরে কিন্তু একটু আঁচটা একদম সিম রাখতে হবে। সুন্দর করে আমার তেলটা খাচ্ছে, সুন্দরভাবে কষানোটা আমার হচ্ছে। এটা কষানো হয়ে গেছে। এবার আমি পটলটা এতে দিয়ে দিলাম। মশলার সঙ্গে পটলটা সুন্দর করে সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি নামিয়ে এতে একটু ঘি দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক করবে, বেল আইকনটা প্রেস করলে পুরনো ভিডিও সব দেখতে পাবে। আর একটু শাহি গরম মশলা উপরে ছড়িয়ে দেবো।